তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কোন টপিকের ওপরে হতে চলেছে। আশা করছি তোমরা আজকের এই ভিডিওটা দেখলে ইলাইট মোশনের ওপরে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওটা তাদের জন্যই যারা ইলাইট মোশন ব্যাপারে এখনও কিছুই জানো না, ইলাইট মোশনটা কী বা ইলাইট মোশনের ফটো থেকে ভিডিও বানাতে হয় কী করে তারা কিছুই জানো না, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তারা এই ভিডিওটা একটুকু না স্কিপ করে পুরোপুরি দেখো। আজকে এই ভিডিওটা পুরো তোমরা সম্পূর্ণ দেখলে একটা বেসিক লেভেলের এডিটিংও শিখে যেতে পারবে ও তোমরা প্রো এডিটর হয়ে যাবে। আর আজকের ভিডিওতে ইলাইট মোশন ব্যাপারে A to Z ধারণা দিয়ে দেবো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন এডিটিংয়ের ব্যাপারে ভিডিও আসে, যা তোমরা ভিডিওটা দেখলে তোমরা একটা প্রো লেভেলের এডিটর হতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সুজয় এডিট ইউটিউব চ্যানেল থেকে। আমি আপনাদের সঙ্গে সুজয়। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তোমাদের প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করো। ক্লিক করার পর এখানে সার্চ দাও যে ইলাইট মোশন, ALIGHT, ইলাইট মোশন। ইলাইট মোশনটি সার্চ করে নেওয়ার পর এখানে ইলাইট মোশনটি ইনস্টল করে নিতে হবে। ইলাইট মোশনটি হলো এখানের প্রিমিয়াম ভার্সান। যদি প্রো ভার্সানটি নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে পিন করা থাকবে, নিতে পারো। এবারে তোমাদের ইলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিতে হবে, একটু টাইম লাগবে। তারপর ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলাইট মোশনের হোম পেজ। হোম পেজটা একটু স্ক্রল করে নাও। স্ক্রল করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে একটা কর্নারে সাইন আপ বলে অপশান থাকবে। এখানে তোমরা গুগলের জিমেল দিয়ে বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে পারো। সাইন আপ করে নেওয়ার পর সাইডে 3 ডট দেখতে পাচ্ছ, 3 ডটের এই রকমই সেটিংটা রাখবে। হোম পেজের ঠিক পাশেই আছে টিউটোরিয়াল। টিউটোরিয়ালে ইলাইট মোশনের কিছু ভিডিও আছে ইউটিউবের, ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তার পাশেই আছে প্লাস আইকন। প্লাস আইকনটা একটু পরে বুঝাচ্ছি। প্লাস আইকনের পাশেই আছে প্রজেক্ট। এতদিন যা যা XML বা ভিডিও ক্রিয়েট করেছি তা এখানে দেখাচ্ছে প্রজেক্ট হিসাবে। প্রজেক্টের ঠিক পাশেই আছে টেমপ্লেট। এখানে ইলাইট মোশন অ্যাপের কিছু টেমপ্লেট আছে, এগুলো তোমরা ভিডিওতে ব্যবহার করতে পারো বা দেখে শিখতে পারো কী করে এই টেমপ্লেটগুলো বানিয়েছে। যারা নতুন নতুন এডিটর তারা এখন টেমপ্লেট ব্যাপারটা বুঝতে পারবে না। এবারে মেন পার্টটার দিকে বলি। প্লাস আইকনটা ক্লিক করে এখানে অনেক রকমের সাইজ দেখতে পাবে বা ফ্রেম দেখতে পাবে। এখানে ফ্রেম বলতে অনেক রকমের ফ্রেম আছে, ইউটিউব ফ্রেম, ইউটিউবের ভিডিও ফ্রেম বা টিকটক ফ্রেম, বা এখানে ইনস্টাগ্রামেরও ফ্রেম আছে, বা এখানে পেন্সিল আইকন দিয়ে তোমরা নিজেদের মতো ফ্রেম সাইজ বানিয়ে এখানে ক্রিয়েট করতে পারবে তোমাদের প্রজেক্টটা। তোমাদের ভিডিওর পজিশান অনুযায়ী তোমরা ফ্রেম সিলেক্ট করবে। আর এখানে ফ্রেম রেট যেটা আছে এটা সবসময় 30 রাখবে। আর এখানে ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিবে, ব্ল্যাক করে দিলে ভিডিওটা ভালো হবে। আর এখানে তোমরা ফ্রেমের নাম দিয়ে দিবে, যে যার নাম দিতে পারো, যে এডিট যার নাম সেই এডিট নামে নাম দিতে পারো। এখানে আমি আমার নাম দিচ্ছি সুজয় এডিট। তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। ক্লিক করলে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমরা প্রজেক্টটা বানাতে পারবে, মানে ফটো দিয়ে যে ভিডিওটা বানানো হয় ওই ভিডিওটা বানাতে পারবে। এখান দিয়ে ফ্রেম সাইজগুলো দেখা যাবে আবার। তারপর এখানে ঠিক কর্নারে একটা প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনটায় হাত দিলে এখানে অনেক রকমের থিমস আছে, এখানে অনেক রকমের ওভারলে যাকে বলা যায়, অনেক রকম সাইজের। আর তারপরেরটাই আছে ফটো, তারপরে আছে সং, তার পাশেই আছে অবজেক্ট অ্যানিমেল। এখানে ক্যামেরা আছে, নল আছে। এই ব্যাপারে তোমরা বুঝতে পারবে না, এই ব্যাপারে যদি ভিডিও লাগে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এই ক্যামেরা বা নল ব্যাপারে পুরো ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। তারপর ফটোতে ক্লিক করো। ফটোতে ক্লিক করে তোমাদের পছন্দ মতো একটা তোমরা ফটো নিয়ে নাও। ফটো নিয়ে এখানে ফুল কম্পোজিশান এরিয়াটা চুজ করবে। চুজ করলে এটা ফুল ফ্রেম হয়ে যাবে ফটোটা। এই ফ্রেম অনুযায়ী ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে তোমাদের সাইজ মতন একটা কাটিং করে নেবে ফটোটা, যতটা লাগবে একটা এফেক্ট বানানো হবে। তোমাদের দেখানোর জন্য ভিডিওটা কিছু বিটমার্ক করে নিচ্ছি ফটোর ওপরে। এবার এই বিটমার্কটা করে নিয়ে বিটমার্কের ওপরে ফটোগুলোকে কাটিং করে নেব। ফটোগুলো বিটমার্ক অনুযায়ী কাটিং হয়ে যাওয়ার পর ফটোগুলোকে সিরিয়ালভাবে সাজিয়ে নিতে হবে। কাটিং করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে গিয়ে সংটাকে চুজ করে নিতে হবে। তোমাদের পছন্দ মতো একটা সং চুজ করে নেবে। আমি এখানে তোমাদের দেখানোর জন্য একটা সং চুজ করে নিচ্ছি, যাতে তোমাদের পুরোটা ভিডিওটা ক্লিয়ারভাবে বোঝাতে পারি। তোমাদের কিছু এফেক্ট বানানো দেখাই। প্রথমে প্লাস আইকনটা ক্লিক করে কর্নারে গিয়ে দেখবে এফেক্ট বলে একটা অপশান আছে, ওটা সিলেক্ট করবে। তারপর এফেক্ট অপশানে ঢুকে সার্চ বারে সার্চ করবে গ্লো স্কিন বলে সার্চ করবে। দেখতে পাবে এই 4 নম্বরে থাকবে।
ওই 4 নম্বরটা ক্লিক করে নেবে। ক্লিক করে এবার ওর সেটিংয়ে যাবে। সেটিংয়ে গিয়ে সামনের দিকে একটা কিফ্রেম অ্যাড করতে হবে, তারপর আবার মাঝখানে গিয়ে আর একটা কিফ্রেম অ্যাড করে ওটাকে পুরো বাড়িয়ে দিতে হবে 1.00। তারপরে লাস্টের দিকে গিয়ে ওটাকে আবার পুরো কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে কতকটা এইরকম এফেক্টটা দেখাবে। এটা হচ্ছে গ্লো স্ক্রিন এফেক্ট। তারপর সেকেন্ড একটা এফেক্ট বানাবো। সেকেন্ড এফেক্ট বানানোর জন্য ফটোটাকে সিলেকশান করে নিয়ে প্লাস আইকনটা ক্লিক করো। ক্লিক করার পর দেখতে পাবে ওখানে অবজেক্ট অ্যানিমেল অপশান। অবজেক্ট অ্যানিমেল অপশানে গিয়ে ওখানে নলটাকে সিলেকশান করে নাও। নলটাকে সিলেকশান করে নিয়ে ফটোটার পজিশান মতন নলটাকে হচ্ছে কাটিং করে নাও। আর ভিডিওটাকে কেউ স্কিপ করো না। স্কিপ করলে হয়তো মেন পার্টটা কেটে যাবে, তারপর লাস্টে গিয়ে এফেক্টটার কিছু বুঝতে পারবে না। তারপর ফটোটার সঙ্গে নলটাকে অ্যাটাচ করে নিতে হবে। অ্যাটাচ করার জন্য নল 1টাকে ক্লিক করে নেব। ক্লিক করে নিলেই ফটোটার সঙ্গে নলটা অ্যাটাচ হয়ে যাবে। তারপর নলটা ক্লিক করে ফটোটাকে প্রথমে একটু জুম করে নেব। জুম করে ফার্স্টের দিকে একটা কিফ্রেম অ্যাড করব। কিফ্রেমটা অ্যাড করার পর লাস্টের দিকে চলে যাব। লাস্টের দিকে গিয়েও আবার একটা সেম কিফ্রেম অ্যাড করে ফটোর জুমটাকে কমিয়ে দেবো অ্যাডজাস্ট মতো। এবারে গ্র্যাবটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। গ্র্যাবটা অ্যাডজাস্ট করার জন্য আবার নলটাকে ক্লিক করে আবার জুম অপশানে গিয়ে গ্র্যাবটাকে ওপেন করো। ওপেন করে আমি যেই রকম করছি ওই রকমই নলটা সেটিং করে দিবে, মানে গ্র্যাবটার। তারপর এফেক্টটা কতকটা এই রকম দেখাবে। খুব সহজেই একটা জুমিং এফেক্ট বানানো শিখে গেলে ইলাইট মোশনটা থেকে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে আজকের যে মেন টপিকটা, মানে তোমরা অনেকেই কমেন্ট করেছো বা বলেছো যে এক্সএমএলগুলো কী করে ডাউনলোড করে বা এক্সএমএলগুলোকে ইমপ্রুভ করে তাতে ফটো বসায় কী করে, অনেকেই বুঝতে পারোনি, কমেন্ট করেছো। তাদের জন্যই তোমরা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে সার্চ করে নাও, সুজয় এডিট। সার্চ করে নেওয়ার পর ওই চ্যানেলে ওপেন করো। চ্যানেলটাকে ওপেন করার পর আমি কিছু বলছি সেইগুলো ফলো করো, তারপরে তোমরা শিখে যাবে। প্রথমে চ্যানেলটিকে ওপেন করে নিয়ে যারা এখনও চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে যাতে আমার আপডেট ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তারপর ভিডিও অপশানে যাও। ভিডিও অপশানে গিয়ে দেখবে আমার নিচের দিকে অনেক এক্সএমএল দেওয়া আছে, ট্রেন্ডিং এক্সএমএল। ওখানের মধ্যে একটা এক্সএমএল নিয়ে নাও। এক্সএমএল নিয়ে সেই এক্সএমএলটাকে কী করে ডাউনলোড করতে হয় আমি দেখাচ্ছি। ভিডিওটাকে ওপেন করবে। ওপেন করলে ওই গানটা যদি ভালো লাগে ওখান থেকে গানও ডাউনলোড করে নিতে পারবে। ডেসক্রিপশানে গিয়ে দেখবে লেখা থাকবে এক্সএমএল লিঙ্ক। এক্সএমএল লিঙ্ক বলে লেখা থাকবে, ওই এক্সএমএলে হাত দিবে। ওই লিঙ্কটাতে হাত দিলে কিছুক্ষণ পর লোডিং হয়ে ওপেন হবে। ওপেন হওয়ার পর তারপরে এখানে ওপেন হবে, একটু সময় লাগবে। ওপেন হয়ে গেলে একটা দেখো সাইডে একটা ডাউনলোড বলে অপশান আছে, দেখতে পাচ্ছ? ওই ডাউনলোড অপশানটাতে ক্লিক করো। ক্লিক করলে ওটা তোমাদের ক্রোম ব্রাউজারে ডাউনলোড হয়ে যাবে। তাদের আপডেট ইলাইট মোশন নয়, তারা এই ভিডিওর ডেসক্রিপশানে যাও, গিয়ে আমার দেখো ইলাইট মোশন বলে পিন করা আছে, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে ইলাইট মোশনের। ওখান থেকে ইলাইট মোশনটা ডাউনলোড করে নাও। তারপর এখানে আর কোনো কাজ নেই, এটাকে ব্যাক করে দাও। ব্যাক করে সবাই ইলাইট মোশনটাকে আবার ওপেন করে নাও। ওপেন করে নিয়ে একেবারে লাস্টের অপশানে যাও, টেমপ্লেটস অপশানে। দেখো ওপরে আপলোড বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করলে দেখতে পাবে যে এক্সএমএলটা এক্ষুনি ডাউনলোড করলে ওই এক্সএমএলটা ওখানে শো হবে। এক্সএমএলটা ওখানে শো হলে ওই এক্সএমএলটাকে ক্লিক করো। ক্লিক করলেই দেখতে পাবে একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবে এখানে নেক্সট বলে অপশান আছে উপরের দিকে, ওটাতে ক্লিক করবে। দেখতে হবে কন্টিনিউ টাইমলাইন অপশানটা, ওইটা ক্লিক করলেই এক্সএমএল ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে ফটো অ্যাড করতে হবে। এখানে নিচের দিকে আসবে, এলে দেখবে এখানে ফটো অপশান আছে পিএনজি বলে, ওইগুলোতে অ্যাড করবে। ওগুলোতে ফটো যে যার মতন ফটো বসিয়ে নেবে। এখানে ফার্স্টে আমি একটা এই ফটোটা বসিয়ে দিচ্ছি, তোমরা ফটো বসাবে। বসিয়ে এটাকে একটু বাড়িয়ে নিয়ে এবার নেক্সট ফটোটা বসিয়ে নিচ্ছি। নেক্সট ফটো আমি আলাদা দিচ্ছি, তোমরা একই ফটো দিতে পারো, তোমাদের মতে এবারে দিতে পারো। ফটোর জায়গাগুলো ঠিকঠাক করে দেখেই বসাবে, কারণ অন্য জায়গায় ফটো বসিয়ে দিলে মিটম্যাচ হয়ে যাবে। এবারে সব জায়গাগুলো ফটো বসিয়ে নাও। আগে ফটো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর দেখো একটু প্লে করে দেখাচ্ছি, কতকটা এইরকম দেখাবে। এক্সএমএল ফাইলটা এবারে রেডি হয়ে গেলে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য উপরে কর্নারে দেখো ডাউনলোড অপশান আছে, ওখানে গিয়ে ডাউনলোড করবে। এখানে ভিডিও কোয়ালিটির কিছু অপশান আছে, 1080 আছে, 4K আছে। আমি এখানে 1080টাই সিলেক্ট করছি, আর এটাকে ফুল রাখলে ভিডিওর কোয়ালিটিটা বেটার হবে। এবার ডাউনলোডে ফেলে দিলাম। এবার আগের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা বেশি শেয়ার করবে। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিও। বাই।